হ্যালো ভিউয়ার্স, স্বাগত এজেশন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা মিররলেস ক্যামেরা। আর আজকের ভিডিওতে মিররলেস ক্যামেরার 5টি সুবিধার কথা উল্লেখ করব। যে 5টি কারণ আপনারা যদি জানেন তাহলে বুঝতে পারবেন আপনাদের জন্য মিররলেস ক্যামেরা কী জন্য কিনবেন, কী কারণে কেনা উচিত। আর মিররলেস ক্যামেরার এই 5টি সুবিধার কারণেই কিন্তু মিররলেস ক্যামেরা বর্তমান সময়ে কেনা উচিত। তাহলে চলুন বিস্তারিত কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে এসে সবার আগের যে কারণটি বলবো এটা লাইভ এক্সপোজার প্রিভিউ। লাইভ এক্সপোজার প্রিভিউটা আপনাদের সামনে তুলে ধরবো। সবার আগে একটা কথা বলি, আমার কাছে একটা মিররলেস ক্যামেরার সাথে একটা ডিএসএলআর ক্যামেরা আছে। এই ডিএসএলআর ক্যামেরা দিয়ে যখন আমরা লাইভ ভিউ বা ভিউ ফাইন্ডারের ছবি তুলি, ভিউ ফাইন্ডার যখন আমরা কোনো কিছু দেখি, মূলত এটা প্রিজমিক ভিউ ফাইন্ডারের কারণে আমরা যেটা দেখি সেটা ন্যাচারাল, মানে আমরা চোখের সামনে যেটা দেখতে পাই সেটাই আমরা ভিউ ফাইন্ডারে দেখতে পাই, এবং ছবি তুললে কিন্তু ওটা ওঠে না। আপনার ক্যামেরার সেটিংস যদি উল্টাপাল্টা হয়, মানে ক্যামেরার সেটিংস যদি সঠিক লাইট সেটিং না হয়, শাটার স্পিড সেটিং না হয়, তারপর অ্যাপারচার যদি সঠিকভাবে সেটিং না হয়, তাহলে কিন্তু ছবি যেমন দেখবেন তেমন উঠবে না। এটার জন্য আপনারা মূলত সেটিং করে নিতে হবে, তারপরে ডিএসএলআর ছবি তুলতে হবে। অপরদিকে মিররলেস হয় কি, লাইভ এক্সপোজার প্রিভিউ থাকার কারণে আপনারা যে ছবিটা লাইভে দেখবেন বা ডিসপ্লেতে দেখবেন, মূলত এই লাইটটাই এই অনুযায়ী ছবি তুলবে, কিছুটা ফোনের মতো। আপনারা ফোনে যখন কোনো ছবি তোলেন, ফোনে যেমন দেখা যায় ছবিটা ক্লিক করার পরও কিন্তু তেমন আসে। এই মিররলেস ক্যামেরার এই সুবিধাটা আছে, মানে আপনারা লাইভ ভিউ যখন ভিউ ফাইন্ডার, এসব ভিউ ফাইন্ডার সাধারণত ওয়েলেড বা এলসিডি ভিউ ফাইন্ডার হয়ে থাকে। এই ভিউ ফাইন্ডার যে লাইটটা দেখবেন, আপনার চোখের সামনে যেটা সেটিংস যেমন করবেন, লাইট শাটার স্পিড কম বেশি করবেন, তখন ভিতরে লাইট কম বেশি হবে, বা ছবি এখানে আপনারা দেখতে পারবেন লাইট কেমন হচ্ছে, মানে এক্সপোজারটা সঠিক হচ্ছে কিনা, লাইট ছবির কালার টোনটা কেমন হচ্ছে, ছবিটা উঠলে কেমন হবে, সেটা সব কিছু দেখতে পারবেন। বিশেষ কথা বলতে পারি, মানে ছবিটা উঠলে কেমন হবে, ছবির আউটপুট কেমন হবে, সেটা আপনি ধারণা পেতে পারেন মিররলেস ক্যামেরা আগেই। কিন্তু ডিএসএলআর ক্যামেরা কিন্তু আগেই ধারণাটা পাওয়া যায় না। মানে ডিএসএলআর ক্যামেরাতে আপনার সেটিং ঠিক মতো করতে হয়, তারপর ছবি তুললে তারপর পারফেক্ট আউটপুট আছে। কিন্তু মিররলেস ক্যামেরাটা আপনার চোখেই দেখতে পাচ্ছেন যে আপনার আউটপুটটা কেমন হচ্ছে। এই ছবিটা থাকার কারণে, লাইভ এক্সপোজার প্রিভিউ থাকার কারণে আপনার মিররলেস ক্যামেরা সবচেয়ে এগিয়ে। এরপরে মিররলেস ক্যামেরার কেনার দ্বিতীয় কারণটি হচ্ছে সাইজ। দেখতেই পাচ্ছেন সাইজটা অনেকটাই কম্প্যাক্ট, আর মিররলেস ক্যামেরা কিন্তু সাইজে অনেকটাে কম হয় এবং ওজনেও হালকা হয়। যারা বিশেষ করে ট্রাভেল ব্লগ করেন বা ট্রাভেল ফটোগ্রাফি করেন, বা অনেক ওয়েডিং ফটোগ্রাফি করতে হয়, বেশি চাপে মানে ট্রাভেল করতে হয়, তাদের জন্য খুবই কম্প্যাক্ট সাইজের হয় মিররলেস ক্যামেরা। অপরদিকে ডিএসএলআর ক্যামেরা দেখতেই পাচ্ছেন সাইজেই অনেকটাই বড়, এবং সাইজে বড় হওয়ার কারণে ট্রাভেল অতটা সোজা না। এজন্য কম্প্যাক্ট সাইজের জন্য, সাইজের কারণে কিন্তু মিররলেস ক্যামেরা খুবই, এবং ছোট জিনিসে বড় ধামাকা, মানে ছোট জিনিস ছোট হলেও কিন্তু আউটপুট এবং কালার কন্ট্রাস্ট বা কালার আউটপুট সব কিছু খুব ভালো আউটপুট দিতে পারে। এজন্য সাইজেও মিররলেস ক্যামেরা, এই কারণে কম্প্যাক্ট সাইজ, যারা বিশেষ কম্প্যাক্ট পছন্দ করেন, বিশেষ করে ব্লগ ভিডিও তৈরি করেন বা ট্রাভেল করেন, তাদের জন্য কিন্তু কম্প্যাক্ট। এই ডিএসএলআর দিয়ে কিন্তু ব্লগ করতে হাতে নিতে পারবেন না। আপনি বিশেষ করে যদি হাতে নেন, অনেক ওয়েটের কারণে বেশিক্ষণ ভিডিও করতে পারবেন না। আর মিররলেস ক্যামেরা যেমন যে সনি ZV-10, A6400, এসব ক্যামেরা খুব ছোট এবং কম্প্যাক্ট, এবং নিকনের Z50, Z30 বা ক্যাননের M50 Mark II, এসব ক্যামেরা খুবই ছোট, মানে ব্লগ করার জন্য। বিশেষ করে ট্রাভেল ব্লগ বা কন্টেন্ট ক্রিয়েটর যারা বিশেষ করে ট্রাভেল করেন, তারা সাইজের কারণে মিররলেস ক্যামেরা কিনতে পারে। এরপর 3 নম্বর যে কারণ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। মিররলেস ক্যামেরা এটা ডিএসএলআর থেকে অনেকটা এগিয়ে, এবং মিররলেস ক্যামেরা বর্তমান 2023 সাল, এই সময় আমি বলবো যারা মিররলেস ক্যামেরা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন বা ক্যামেরা কিনে ভাবছেন বা ক্যামেরা আপডেট করবেন, তারা অবশ্যই মিররলেসে যাবেন। এটার কারণ হচ্ছে ফোকাস পয়েন্ট। আপনারা মিররলেসে কিন্তু ফোকাস পয়েন্ট সবচেয়ে বেশি পাবেন, প্রায় 94%, 94 থেকে 96%, 7% ফোকাস পয়েন্ট, মানে প্রায় যতটা দেখবেন আপনি ডিসপ্লেতে যতটা দেখবেন, তার প্রায় 94 থেকে 96% কভারেজ পেয়ে যাবেন। কিছু ক্ষেত্রে তো 99% কভারেজ পেয়ে যাবেন। মানে মিররলেস ক্যামেরাতে 400টা 500টা এরকম ফোকাস পয়েন্ট থাকে, এবং ফোকাসগুলো খুবই দ্রুত, এবং ফোকাসগুলো কিন্তু 4D ফোকাস পয়েন্ট হওয়ার কারণে খুব দ্রুত ফোকাস করতে পারে। আর ডিএসএলআর হয় কি, ফোকাস পয়েন্ট কম থাকে, 43টা 50টা, বা ফ্ল্যাগশিপ হলে 53টা 63টা এরকম ফোকাস পয়েন্ট থাকে। এই জন্য ফোকাসের দিক দিয়েও আপনি মিররলেস ক্যামেরা এগিয়ে যাচ্ছে, এবং বর্তমান সময় মিররলেসের যুগ। আপনার ফোকাস খুব দ্রুত ফোকাস করতে চান, আপনি একটা ওয়েডিংয়ে গেছেন, আপনার সময় নাই, খুব দ্রুত ছবি তুলতে হচ্ছে, দ্রুত ভিডিওগ্রাফি করতে হচ্ছে, তাদের জন্য আপনারা অবশ্যই মিররলেস ক্যামেরা কিনবেন। এই ফোকাসের কারণে দ্রুত এবং শার্প ছবি এবং ক্রিস্টাল ক্লিয়ার, আই অটো ফোকাস, 4D অটো ফোকাস পয়েন্ট বেশির কারণেও কিন্তু মিররলেস ক্যামেরা আপনারা কিনতে পারেন, এবং মিররলেস ক্যামেরা ডিএসএলআর থেকে এটাতে অনেকটাই এগিয়ে। এরপর চতুর্থ যে কারণটি বলবো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। মিররলেস ক্যামেরা হচ্ছে সবচেয়ে কম্প্যাক্ট হচ্ছে ভিডিওগ্রাফি করার জন্য। যারা বিশেষ করে ভিডিওগ্রাফি করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন, সিনেমাটোগ্রাফি করবেন, ওয়েডিং ফিল্ম, বিভিন্ন ডকুমেন্টারি করেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ হচ্ছে মিররলেস ক্যামেরা। ডিএসএলআর ক্যামেরাগুলোতেও ভিডিও করা যায়, কিন্তু ডিএসএলআর ক্যামেরাগুলো খুব একটা কম্প্যাক্ট হয়। আর মিররলেস ক্যামেরা সাইজ ছোটো হলো 4K-তে 120 FPS, তারপর 60 FPS, ফুল এইচডিতে 120 FPS, 30 FPS বা 16 FPS ভিডিও খুব
স্মুথলি করতে পারেন ফুল এইচডিতে। এবং ভিডিওর ক্ষেত্রেও কিন্তু এই অটোফোকাসটা খুবই দ্রুত কাজ করে। মানে আপনার এই মিররলেস ক্যামেরাগুলো হয় কি, ভিডিওতে যতগুলো অটোফোকাস কাজ করে স্টিল ফটোগ্রাফিতেও অতগুলোই ফটোফোকাস কাজ করে। এবং এটাতে এই ক্ষেত্রে বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ওয়েডিং ফিল্ম করবেন, শর্ট ফিল্ম করবেন, ওয়েডিং প্রোমো ভিডিও করবেন, ওয়েডিং ভিডিও করবেন, তারাও কিন্তু মিররলেস ক্যামেরা 2023 সালে বা বর্তমান সময় মিররলেসের যুগ, এই সময় আপনার ভিডিওগ্রাফি করার জন্য কিন্তু মিররলেস ক্যামেরাই আমি প্রিফার করবো। আর মিররলেস ক্যামেরা কেনার এটা অনেক বড় একটা কারণ, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর এসলগে ভিডিও করতে চান, শর্ট ফিল্ম করেন, মিউজিক ভিডিওর কাজ করেন, বা আপনারা যেটাই কাজ করেন না কেন ভিডিও বেশি প্রায়োরিটি বেশি দেন, তারা মিররলেস ক্যামেরাই কিনবেন। আপনারা কম বাজেটের মধ্যে ZV-10 বা নিকনের Z30, Z50 এসব ক্যামেরা বা সনির A6400 এসব ক্যামেরা কিনতে পারেন। এবং মানে ভিডিওগ্রাফির ক্ষেত্রে খুব কম্প্যাক্ট, হেডফোন লাগাইতে পারবেন, তারপর অডিও ইন করতে পারেন, 3.5mm জ্যাকের মধ্যেও সব কিছু সুবিধা পাবেন। এটা হচ্ছে 4th নাম্বার। আর 5ম নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে DSLR ক্যামেরাগুলোতে কিন্তু আপনার লেন্স কম্প্যাক্টেবিলিটি ভেরিয়েন্ট খুব কম। মানে এখন বর্তমান সময়ে নিকন, ক্যানন কিন্তু DSLR ক্যামেরা বানানো বন্ধ করে দিয়েছে। মিররলেস ক্যামেরার যুগ, এবং মিররলেস ক্যামেরা তারাও তৈরি করতেছে। এবং মিররলেস ক্যামেরায় কিন্তু লেন্সের ভেরিয়েন্ট অনেক বেশি। যেমন এটা একটা সনি ক্যামেরা, এটা এল মাউন্টের ক্যামেরা, এটাতে কিন্তু অনেক প্রকার লেন্স পেয়ে যাবেন। সনির নিজস্ব লেন্স আছে, জায়েসের লেন্স আছে, সনির জি মাস্টারের লেন্স আছে, সামিয়ং লেন্স আছে, ট্যামারনের লেন্স আছে, তারপর তার রোকিনার লেন্স আছে, আরও অনেক কোম্পানি আছে, যেসব কোম্পানির নাম হয়তো আমি জানি না, কিন্তু লেন্সের ভেরিয়েন্ট এবং কোম্পানি ভেরিয়েন্ট থার্ড পার্টি কোম্পানির জন্য বিশেষত্ব মিররলেস ক্যামেরা কিনতে পারেন। এবং মিররলেস ক্যামেরাগুলোতে কিন্তু থার্ড পার্টির সব লেন্সই মোটামুটি সব অনেক কোম্পানি আছে লেন্স ভেরিয়েন্টের ক্ষেত্রে, আর লেন্সের দামও কম এবং লেন্সের সাইজটা অনেকটা ছোট। মানে বিশেষ করে যারা মিররলেস ক্যামেরা ইউজ করেন, মিররলেস ক্যামেরা যেমন ছোট, তেমন মিররলেস ক্যামেরা কিন্তু লেন্সগুলো অনেক কম্প্যাক্ট সাইজ এবং খুব ছোট হয়, ট্রাভেল করতে ছোট। বিশেষ করে যারা ট্রাভেল বিভিন্ন দেশে যান, তারাও এই মিররলেস ক্যামেরা কিনবেন। মিররলেস ক্যামেরাগুলো ওজন কম, লেন্সের কম। অপরদিকে DSLR ক্যামেরাগুলোর লেন্স অনেক ভারী হয়, হেভি হয় এবং অনেক বড় বড় হয়। এবং মিররলেস ক্যামেরাগুলোর কিন্তু লেন্স অতটা বড় হয় না, ছোট লেন্স হইলেও কিন্তু কাজ একই পরিমাণ করে, একই রকম রেজাল্ট পাবেন, বরঞ্চ রেজাল্ট আর ভালো। আর ভিডিওগ্রাফির ক্ষেত্রে তো রেজাল্ট অত্যন্ত বেশি ভালো পাবেন। এরপরের কারণ হচ্ছে লো লাইটে পারফরমেন্স। লো লাইটে যদি আপনার ছবি তুলতে চান, বিশেষ করে যারা ওয়েডিং ফটোগ্রাফি করবেন, ওয়েডিং ভিডিওগ্রাফি করবেন, তারা বর্তমান সময়ে অবশ্যই মিররলেস ক্যামেরা কিনতে পারেন। যেমন বাংলাদেশের পপুলার ওয়েডিং ফটোগ্রাফার যেমন অভিজিৎ দা, চিত্রগল্প, ছায়াছবি, ড্রিম ওয়েভার, এসব বড় বড় যারা ফটোগ্রাফার, তারাও কিন্তু মিররলেস ক্যামেরা, এখন সবাই মিররলেস ক্যামেরা ইউজ করে। মিররলেস ক্যামেরা হচ্ছে চিত্রগল্প বা ছায়াছবির যে ছবিগুলো দেখেন লাইট নিয়ে খেলা যায় বা লো লাইটের ছবিগুলো তোলে, এটা কিন্তু DSLR ক্যামেরায় তোলা সম্ভব নয়, বা DSLR ক্যামেরা তুললেও অতটা সুন্দর আউটপুট দেবে না। বিশেষ করে লো লাইটের কিং বলতে পারেন মিররলেস ক্যামেরা। মিররলেসের ক্যামেরার যে সেন্সার আছে, এই সেন্সারটা খুবই কম্প্যাক্ট, এবং খুবই কম্প্যাক্ট হওয়ার কারণে অল্প লো লাইটেও পারফরমেন্স অনেক ভালো যায়। এখানে যদি ISO 400-তে ছবি তোলেন এবং DSLR ক্যামেরাতেও যদি 400-তে ছবি তোলেন ISO-তে, দেখবেন যে এখানে গ্রেনি নয়েজটা কম আসবে, মানে ছবিটা আউটপুটটা এবং ফাইলটা অনেক ভালো পাবেন, JPG ফাইলটা অনেক ভালো পাবেন, যেটা পরবর্তীতে কালার কালেকশন বা এডিটিং বা সব কিছু ফটো এডিটিং করলে যখন এটা কালার কারেকশন বা কোনো কিছু করবেন, গ্রেনি নয়েজটা কম পাবেন এবং কালারটা ফুটে উঠবে। বিশেষ করে সুন্দর ছবি তোলার জন্য লো লাইটের পারফরমেন্স, ফ্ল্যাশ লাইট কম লাগে, মানে লাইটের সোর্স কম লাগে, তারা 100% মিররলেস ক্যামেরা কিনতে পারে। এটা সবচেয়ে বড় একটা কারণ মিররলেস ক্যামেরার। আপনারা মিররলেস ক্যামেরা বর্তমান সময় অবশ্যই মিররলেস ক্যামেরা কেনার চেষ্টা করবেন। যারা এখনও ক্যামেরা কেনেননি বা ক্যামেরা কিনবেন ভাবছেন, তারা অবশ্যই মিররলেসে শিফট করার চিন্তা ভাবনা করুন। কম বাজেট হোক, বেশি বাজেট হোক, 2 দিন পরে নেন, কিন্তু মিররলেস ক্যামেরা নেবেন। এরপর মিররলেস ক্যামেরার আরেকটি বড় গুণ হচ্ছে দ্রুত ফোকাস। মানে মিররলেস ক্যামেরা যতটা দ্রুত ফোকাস করবে, DSLR ক্যামেরা বা আগের যেসব ক্যামেরা আছে অত দ্রুত ফোকাস করে না। এবং এটা শুধু ফোকাস করে না, একদম চোখে ফোকাস করে। এবং চোখে ফোকাস করলে আপনি ভিডিও এবং ছবি কতটা শার্প আসবে আপনারা অবশ্যই জানেন। যারা বিশেষ করে খুব দ্রুত ফোকাস চান এবং বার্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন বা ওয়েডিং ফটোগ্রাফি করেন, এখানে ফোকাস আউট হইলে কিন্তু আপনার ক্লায়েন্ট থাকবে না, বা ছবির আউটপুট বা ভিডিওর আউটপুট অতটা ভালো হবে না। তারা অবশ্যই মিররলেস ক্যামেরা বর্তমান সময় কেনেন। অনেকে হয়তো বাজেট কম, যেহেতু মিররলেস ক্যামেরাগুলো একটু বাজেটটা বেশি হওয়ার লাগে বা দামটা একটু বেশি, কিন্তু কম বাজেটের মধ্যে হলেও কিছু কিছু মিররলেস ক্যামেরা আছে। আপনার বাজার রিসার্চ করে বর্তমান সময়ে যদি ক্যামেরা কেনেন, 2 দিন পরে লেটে নেন, কিন্তু আপনার মিররলেস ক্যামেরা নেন। ফোকাস পয়েন্টের ক্ষেত্রেও মিররলেস ক্যামেরা সবার থেকে গিয়ে এবং দ্রুত ফোকাস করে। আর মিররলেস ক্যামেরাগুলোতে কিন্তু আপনারা বিশেষ করে সেন্সারে আপনার ইমেজ স্টেবিলাইজার পেয়ে যাবেন। ক্যানন হোক, নিকন হোক, সনি হোক, সবগুলো ক্যামেরাতেই মূলত মিররলেস যেসব ক্যামেরা বাজারে লঞ্চ হয়েছে, বেশিরভাগ ক্যামেরাতেই কিন্তু এখন মিররলেসের যে ক্যামেরাগুলো আছে, হ্যান্ডেল ভিডিও করবেন বা হ্যান্ডেল লো শাটার স্পিডে, খুব কম শাটার স্পিডে ছবি তুললে তখন কিন্তু হাতটা শেক হওয়ার বা ছবি কেঁপে ওঠার সম্ভাবনা থাকে। এই জন্য সেন্সরে আপনারা 5 স্টপ, 6 স্টপ
মতো ইমেজ স্টেবিলাইজার পেয়ে যাবেন। লো লাইটে বা লো শাটার স্পিডে ছবি তোলার বা হ্যান্ডেল ভিডিও করার জন্য খুবই কম্প্যাক্ট, যে ভিডিওটা কাঁপবে না বা খুবই সুন্দর মানের ভিডিও পাবেন বা খুবই সুন্দর মানের আউটপুট ছবি পাবেন। অবশ্যই এই বিশেষত্ব কারণগুলোর কারণেই মিররলেস ক্যামেরা আগে। আর বর্তমান যুগ 2023 সাল, ভবিষ্যতে আরও যে ক্যামেরা আছে মিররলেস যুগ, এবং ক্যানন নিকন এগুলো মূলত ডিএসএলআর বানানো তৈরি বন্ধ করে দিছে এবং মার্কেটে নতুন কোনো ডিএসএলআর ক্যামেরার মডেল আসবে না। এই জন্য ভবিষ্যতে চিন্তা করে যারা বিশেষ করে আপডেট করবেন বা ক্যামেরা কিনবেন তারা অবশ্যই মিররলেস ক্যামেরা কিনতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি মিররলেস ক্যামেরা কেনার 5টি কারণ বললাম। অবশ্যই বুঝে গেছেন এই 5টি কারণে, এবং কম্প্যাক্ট এবং খুবই ভালো, এবং ভবিষ্যতের কথা চিন্তা করে, ভবিষ্যতে যেহেতু মিররলেসের যুগ, লেন্সের ভেরিয়েন্ট বেশি, আপনারা চাবেন যারা ওয়েডিংয়ের কাজ করেন তারা লেন্স যত ভেরিয়েন্টের লেন্স ইউজ করতে পারেন তত ছবির আউটপুট, বিভিন্ন ওয়াইড অ্যাঙ্গেল, তারপর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইম লেন্স, অনেক প্রকার লেন্স আছে, খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। এবং ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা যারা নতুন ক্যামেরা কিনবেন বা কিনেননি, এখনও কিনবেন ভাবছেন বা রিসার্চ করতেছেন, তারা অবশ্যই মিররলেস কেনার ধারণাটা নিয়ে নিন যে আপনার মিররলেস ক্যামেরাই কিনবেন। বর্তমান সময় ডিএসএলআর ক্যামেরা না কিনে মিররলেস ক্যামেরা, আর যাদের বাজেট কম তারা একটু দেখতে পারেন। বা আমি বলবো না যে ডিএসএলআর ক্যামেরা, আমি এখনও আমার একটা নিকনের D750 আছে, 6D Mark II আছে, এসব আউটপুট খুবই অস্থির আউটপুট পাই ছবি বা ভিডিওর ক্ষেত্রেও। কিন্তু তবুও বর্তমান যুগের কথা সাথে তাল মিলিয়ে এবং বর্তমান যুগের কথা চিন্তা করে আপনার মিররলেস ক্যামেরা কিনতে পারেন, খুবই কম্প্যাক্ট হবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত দেখলেও সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের যারা ক্যামেরা কিনবে তাদের মাঝে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারবেন। আমি ক্যামেরা রিলেটেড, ফটোগ্রাফি রিলেটেড অনেক ধরনের ভিডিও নিয়ে এসে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফটোগ্রাফি রিলেটেড, ভিডিওগ্রাফি রিলেটেড কোনো সেটিংস জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ওই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তা সবাই ভালো থাকবেন।